হে যুবকের দল, আল্লাহর কসম, তোমরা তো এখন যৌবনকাল। এই যৌবনকালে তোমরা কোনো দিক তাকাও না, কে কষ্ট পাইলো দেখো না, কোন মানুষ তোমার দ্বারা আঘাত পাইলো এই দিকে তুমি তাকাও না। হে যুবকের দল, আল্লাহর কসম, যদি আমার মালিককে পাইতে চাও, মানুষের সাথে খারাপ ব্যবহার কইরা মালিককে পাবা না। ও পর্দার অন্তরালের মা, তুমিও যদি মালিকের জান্নাতে যাইতে চাও, আল্লাহর কসম, ওই স্বামীর সাথে খারাপ ব্যবহার কইরা জান্নাত পাবা না। ও স্বামী গো আমার, যদি তুমি জান্নাতে যাইতে চাও, বিবিকে কষ্ট দিয়া জান্নাত পাবা না। ও পর্দার অন্তরালের মা, আমার নবী বলেন, শোনো, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহ বাদে কাউকে যদি সিজদা করার জন্য বলা হতো, নারীদেরকে বলা হতো স্বামীর কদমে সিজদা দাও, মহিলাদেরকে বলা হতো স্বামীর পায়ে সিজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, এই জন্য তাকে বলা হয় নাই। হে পর্দার অন্তরালের মা, এর দ্বারা বোঝা যায় আল্লাহর পরে তোমার জায়গা হলো স্বামীর জায়গা। আল্লাহর পরে যার কথাটা তুমি মানবা, ওই মানুষটা হলো তোমার স্বামী। যদি তুমি জান্নাত পাইতে চাও, ও মা, স্বামীর খেদমত ছাড়া জান্নাত পাবা না। ও বাবাজিরা, তোমরাও যদি জান্নাতে যাইতে চাও, ওই বিবিকে কষ্ট দিয়া জান্নাত পাবা না। ওই যে দেখো, একজন মহিলা, বুখারীর riwayat, একজন জিনাকারী মহিলা একটা কুকুরকে মাত্র পানি পান করাইলো। কুকুর ওই যে কূপের কাছে গেছে, পানি খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু পানি খাইতে পারে না। ওই কুকুরটাকে জিনাকারিনী মহিলা তার জুতা খুইলা কূপের থেকে পানি উঠাইয়া ওই কুকুরটাকে খাওয়াইলো। এই বরকতে আল্লাহ তাকে জান্নাত দান করে দিল। এরে বাবাজিরা, দেখো, কুকুর এমন এক প্রাণী, প্রয়োজন ছাড়া যেটাকে পালা জায়েজ নেই, প্রয়োজন ছাড়া যেই কুকুরকে ওই ঘরের মধ্যে রাখা জায়েজ নাই, যেই ঘরের মধ্যে বিনা প্রয়োজনে কুকুর থাকে, ওই ঘরে আমার আল্লাহর ফেরেশতারা যায় না। এ বাবাজিরা, যুবকের দল, আল্লাহর কসম, ওই কুকুরকে খেদমত কইরা এক গুনাহগার মহিলা যদি জান্নাতে চলে যেতে পারে, রে বাবা, তুমি আমিও তো অবশ্যই আল্লাহর মাখলুকের খেদমত কইরা মালিকের জান্নাত পাইতে পারি। আর এক ঘটনা লাগছে, এক মহিলা বিড়ালকে কষ্ট দিয়া মাইরা ফেলাইলো। কেমনে মারছে? ওই বিড়ালকে আটকায় রাখছে, খাবার দেয় নাই, মনে নাই খাবার দিতে। বিড়ালকে না খাইয়া ওই বিড়ালটা মারা গেল। এই কারণে আল্লাহর নবী বলেন, ওই মহিলা সোজা আল্লাহর জাহান্নামে চলে গেল। তাহলে বোঝা গেল, তুমি যদি জান্নাত পাইতে চাও, মানুষ কেন, হায়াওয়ান জানোয়ার কেউ কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? এ বাবাজিরা, আজকে আমাদের সমাজের অবস্থা হলো, যে যাকে মাইরা খাইতে পারে, ওই মানুষটা মনে করে আমি সফল হয়ে গেলাম। যদি আর একজনকে ঠগাইয়া খাইতে পারে, এ মনে করে আমি বড় জিতে গেলাম। আল্লাহর কসম, তুমি জিতো নাই। অনেক মানুষ বলে জোর যার মূল্য তার, আমার হযরত বলেন জোর যার জাহান্নাম তার। আমরা বলি জোর যার মূল্য তার, আমার শায়েখ বলেন জোর যার জাহান্নাম তার। কারণ রে বান্দা, জোর জবরদস্তি কইরা তুমি মালিকের জান্নাত পাবা না। মালিকের জান্নাত যদি পাইতে যাও, পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না রে বাবা। হে নবীর উম্মতের দল, ওই যে আল্লাহর বান্দা সৈয়দ আহমদ কাবীর রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর বড় বুজুর্গ বান্দা, কত বড় বুজুর্গ ওই সৈয়দ আহমদ কাবীর রিফাঈ রহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ নবীর রওজার পাশে গিয়ে কবিতা পড়ছেন আর বলছেন, নবী আপনি হাতটা বাই করে দেন, আপনার সাথে আমি একটু মুসাফাহা করতে চাই। এই কথা বলতে দেরি, নবী হাত বাই করতে দেরি না। এই ইতিহাসের মধ্যে এমন ঘটনা বিরল, নবী রওজা থেকে কোনদিন কারো জন্য হাত বাই করেন নাই। শুধুমাত্র সৈয়দ আহমদ কাবীর
রিফাঈ রাহমাতুল্লাহ আলাইহি এই বুজুর্গের জন্য নবীর রওজা থেকে হাত বের করে দিয়েছেন। এরে বাবাজিরা, নবীর সাথে সবার সামনে মুসাফাহা কইরা আল্লাহর বান্দা বাবু সালামের দরজার মধ্যে শুয়ে পড়ছে। বাবু সালামের দরজায় শুয়ে বলে, ও আগন্তুকের দল, আমার মধ্যে কোনো বরত্ব নাই, আমি কিছুই না, আমি বড় গুনাহগার, আমি বড় ছোট, তোমরা আমাকে পারাইয়া পারাইয়া মসজিদের মধ্যে ঢোকো। এ বাবা এমনটা কেন করলো? কয় যাতে অহংকার না আসে, নিজের মধ্যে বরত্ব ভাব চলে না আসে। ওই আল্লাহ তাআলার বান্দা নিজেকে মিটাইয়া আল্লাহর নবীর সাথে মুসাফাহা করলেন। এই সৈয়দ আহমদ কাবির রিফায়ের ঘটনা লেখছে আমাদের আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম। উনি একদিন খেতের আইল দিয়া যায়, সামনে হঠাৎ করে একটা কুকুর তার সামনে আইসা উপস্থিত হলো। ওই কুকুরটা যখন সামনে আসলো, সৈয়দ আহমদ কাবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরটাকে বলল, এ কুকুর, তুই নিচে নাই মাজা, কারণ তোর তো কোনো নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, পাক না পাকি নাই, ময়লা লাগলেও কোনো সমস্যা নাই, আমার তো নামাজ পড়তে হবে, কারণ একসাথে দুইজন ক্ষেতের আইল দিয়ে যাওয়া যায় না, হয়তো উনি যাবে, না হইলে কুকুরটা যাবে। কুকুরটাকে উনি বলছেন, তুমি নিচে নাইমা যাও। আল্লাহ তাআলা সাথে সাথে কুকুরের জবানটা খুলে দিয়েছেন। ওই কুকুর এখন বলে, ও আল্লাহ ওয়ালা বুজুর্গ, শোনো, যদি তুমি উপর দিয়া যাও তোমার কাপড় ময়লা হবে না, ঠিক আছে, অন্তর কিন্তু ময়লা হয়ে যাবে। আর যদি তুমি নিচ দিয়া যাও, কাপড় ময়লা হবে কিন্তু অন্তর বড় পরিষ্কার হবে। কারণ হলো, তখন তুমি চিন্তা করবা কুকুর তোমার থেকে ভালো, কুকুর উপর দিয়ে যায়, তুমি নিচ দিয়া যাও। এ বাবাজিরা দেখো, আল্লাহ তাআলা তাকে ইলহাম করছেন, এ সৈয়দ আহমদ কাবির রিফাই শোন, একদিন তুই কুকুরের খেদমত করছিলি, একটা কুকুর অসুস্থ ছিল, ওই কুকুরটাকে ডাক্তার দেখাইছিলা বান্দা, ডাক্তার দেখাইয়া চিকিৎসা কইরা ওই কুকুরটাকে তুমি সুস্থ বানাইছিলা। এই খেদমত আমি আল্লাহর দরবারে বড় পছন্দ হয়েছিল, এই কারণে এই কুকুরের মাধ্যমে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলা। তাহলে বোঝা গেল নিজেকে কুকুরের চেয়েও বড় মনে করার কোনো সুযোগ নাই। বলো এর যুবক, আল্লাহর কসম, অহংকার করার তো কোনো অবকাশ নাই, বরং কুকুরের চেয়েও ভালো মনে করার কোনো অবকাশ নাই, কারণ কুকুর জাহান্নামে যাবে না। হে যুবক, তুমি যদি গুনাহ করো তুমি কিন্তু ঠিকই জাহান্নামে যাওয়া, ঠিক কিনা বলো? এরে বাবাজিরা, আমাদের এক বুজুর্গকে গালি দিল, তুমি আমার কুকুরের চেয়েও বড় খারাপ। বুজুর্গ বলে, এটার জবাব আমি এখন দিতে পারবো না, যখন আমি মারা যাব তখন দিতে পারবো। যদি আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে, তাহলে আমি বলবো আমি ভালো, তোমার কুকুরটা খারাপ। আর যদি আমার মালিক আমার জন্য জাহান্নামের ফয়সালা করে, তাহলে বলবো না না, আমি ভালো আর তোমার কুকুর খারাপ। হে বাবাজিরা দেখো, আমাদের আল্লাহওয়ালা যারা আল্লাহকে মোহাব্বত করে, আল্লাহর যারা বন্ধু, ওই মানুষগুলা নিজেকে সব সময় ছোট বানাইয়া রাখে। কারণ যেই বান্দা অহংকার করবা, হে বান্দা বরবাদ আর ধ্বংস হয়ে যাবা, ঠিক কিনা বলো? ইবলিস শয়তানের অহংকার ছাড়া আর কোন গুনাহ আসেনি? বলো, ইবলিস নামাজ কাজা করছেনি, সুদ খাইছে, ঘুষ খাইছে, কারো উপর জুলুম করছে না, শুধুমাত্র একটা অন্যায়। কি অন্যায়? বললো একটা অহংকার, শুধুমাত্র একটা অহংকার করলো। একটা অহংকারের কারণে ওর যত আমল, সব আমল আমার আল্লাহ তাআলা বরবাদ বানাইয়া দিল রে বাবা। কত আমল, এত সেজদা করছে, যদি এক জায়গায় মিলানো হয় দুনিয়ার একটা জায়গাও খালি থাকবে না। হাজার হাজার বছর সাইয়্যিদুল মালাইকা, এই ইবলিস শয়তান ফেরেশতাদের সরদার ছিল, একা খাজানার মালিক ছিল, জান্নাতের ধন ভান্ডার মালিক ছিল। এ যুবক,
ও এক এক আসমানে ইবলিসের এক এক নাম। এত বড় সর্দার আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হেরে ফেরেশতার দলেরা শোন, তোদের মধ্যে থেকে একজন একেবারে মাহরুম হয়ে যাবে। তোমরা যারা ফেরেশতারা আছো, তোমাদের মধ্যে থেকে একজন মারদুদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সবাই গিয়া তখন তাদের সর্দার ইবলিসের কাছে যায়। ইবলিসের কাছে গিয়া বলে, হুজুর, আল্লাহর পক্ষ থেকে তো এই ঘোষণা আসছে, আমাদের মধ্যে থেকে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একজন বরবাদ হয়ে যাবে, মারদুদ হয়ে যাবে। ইবলিস শয়তানের কাছে সব ফেরেশতা গিয়া দোয়া চায়। ইবলিস শয়তান সবার জন্য হাত জাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু নিজের জন্য দোয়া করে না। ইবলিসের দোয়ায় আল্লাহ অন্য ফেরেশতাদেরকে বাঁচাইয়া দিল, কিন্তু ইবলিস শয়তান নিজের মধ্যে বড় অহংকার, কারণ নিজেকে বড় মনে করত। এই অহংকারের কারণে ইবলিস মনে করলো, আমি তো বড়, আমার তো ধ্বংস হওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলো? আজকে আমাদের অনেক মানুষ এমন আছে, যেই মানুষগুলো চিন্তা করে আমারে কেউ কিছু করতে পারবে না, আমার তো ক্ষমতা আছে, আমার তো দাপট আছে। হে বাবা, খোদার মায়ের দুনিয়ার বাইরে, ঠিক কিনা বলো? এই দুনিয়ায় যারাই অহংকার করলো, একজনকে আল্লাহ তাআলা ছাড় দেয় নাই। ফিরআউন অহংকার করলো, ফিরআউনকে ছাড়ে নাই। নমরুদ, তাকাইয়া দেখো কত বড় ক্ষমতাধর, কত বড় টাকা পয়সার মালিক। হে বাবা, কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিল। হেরে পর্দার অন্তরালের মা, যেই বান্দা অহংকার করবে ওই বান্দাকে আল্লাহ ধ্বংস বানাইয়া দিবে। যেটা বলতেছিলাম, সৈয়দ আহমদ কাবির রিফাই রাহমাতুল্লাহ আলাইহি শুধু জান্নাত পায়া গেল এক কুকুরের খেদমতের কারণে। আল্লাহ কয়, ওই যে একদিন কুকুরের চিকিৎসা করছিল না, ওই বরকতে আমি তোমারে আজকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলাম। আবরার কারা? যারা একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। এ ভাই, ওয়াজ শুধু শোনার জন্য না, নিয়ে যাইতে হবে। লিখবেন, এই তাফসীর লেখা রাখবেন যে আমি যদি আবরার না হই জান্নাতে যাইতে পারবো না, আর আবরার হইলে পিঁপড়াকেও কষ্ট দেওয়া যাবে না। বউর সাথে ঝগড়া তো করা যাবে না, সুন্নাত না? কি কর সুন্নাত তো, ঝগড়া না করলে তো পেটের ভাত হজম হয়। শুধু পুরুষের জন্য সুন্নাত, মহিলাদের জন্য হলো ওয়াজিব। জামাইয়ের লগে ঝগড়া না করলে ওনাদের ভালোই লাগে না, কিন্তু এই ঝগড়া করে যে তুমি জাহান্নামে যাইতেছো, এই খবর তো তোমার নাই। আরে আরে, দেখেন, এই জন্য রসুলের হাদিস পড়ছি, রসুল বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা, জান্নাতে এক বিশাল শাহী মহল আছে। এই যে আপনাদের কুয়াকাটায় 5 স্টার হোটেল আছে, তাই না? সারা দেশের মানুষ এখানে ঘোরার জন্য আসে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। যেই জায়গার মধ্যে বেশি গুনাহ হয়, ওখানে আল্লাহর গজব করতে থাকে। মদ, জেনা, ব্যভিচার, জুয়া, নাফরমানি যেখানে বেশি হয়, ওখানে আল্লাহর গজব করে। এই যে আমাদের দেশের কক্সবাজার, কুয়াকাটা, আল্লাহর প্রাকৃতিক এক সৌন্দর্য, কিন্তু আমরা গুনাহ দিয়া সব ধ্বংস করে ফেলে। কষ্ট পাইলেন? এখানে গুনাহ হয় না? আল্লাহর নবী যেই জায়গায় গুনাহ হইতো, ওখান থেকে, ওই এলাকা থেকে তাড়াতাড়ি হাঁটতেন। ওই জায়গায় আসতে হাঁটতেন না, বলতেন যে এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পার হওয়া। এটা যেখানে নেকের কাজ হয়, এই যে আজকে বয়ান হইতেছে, এই বয়ানে হয়তো অনেক মানুষের ডিস্টার্ব হইতেছে যে হুজুরেরা কি শুরু করলো, আমরা আইছি একটু ঘুরতে, 3 দিন ব্যাপী আর চিল্লা ফাল্লা শুরু করছে, আমাকে গুল্লা গুল্লিটারে দিল নষ্ট বানাইয়া। ঠিক কিনা? অনেকে কইতেছে কিন্তু এই কথাটা, কারণ আওয়াজ এই হোটেল মোটেলেও যায়, অনেকে ডিস্টার্ব হইতেছে।
কিন্তু আবার কিছু মানুষ এমনও পাবেন যারা ঘুরতে এসে দেখবেন ওয়াজ শুনতেছে। এই মানুষগুলো ভালো মানুষ। আর কিছু মানুষের আবার ডিস্টার্ব হইতেছে। আহারে আল্লাহ, যেখানে এই দিনের কাজ নেকের কাজ হয় এই জায়গাগুলো আল্লাহ নূর পড়তে থাকে, নূর আসে। আর যেখানে গুনাহ হয় ওই জায়গা আল্লাহর গজব পড়তে থাকে। আল্লাহ এমন এক প্রাকৃতিক সৌন্দর্য আমাদের দিছে, আমাদের তো উচিত এখানে আইসা এই নিয়ামত দেখা আল্লাহ শুকরিয়া করা। শোনেন, আল্লাহ ওয়ালারাও এই সমস্ত জায়গায় ঘুরতে আসে। এই যারা ঘুরতে আসে এদের মধ্যে কি একজনও আল্লাহ ওয়ালা নাই? কিন্তু এরা আইসা এখান থেকে সবক নেয় যে আল্লাহ এত সুন্দর, এত মহান সমুদ্র বানাইছে যার কোনো কিনারা নাই দক্ষিণে। আমার মালিক কত বড়, এত আসমান বানাইছে, এখানে প্যান্ডেল বানাইছে, দেখেন বাঁশের অভাব নাই। আল্লাহর আসমানে বাঁশ একটাও আসেনি, আছে কিছু নেই। এইগুলা দেখা দেখা মালিকের দরবারে শুকরিয়া করে, এরাও সবক নেয়। আর কিছু মানুষ আইসা এই মালিকের নিয়ামতের মধ্যে গুনাহ করে, ঠিক কিনা বলে বলে, এর দ্বারা গজব করে, গজব নাজিল হয়। হালাল খাবারের মধ্যে নূর, হারামের মধ্যে গজব। মদ খাইলা তো পেটের মধ্যে গজব ঢুকাইলা, আগুন ঢুকাইলা, ঠিক কিনা জোরে বলে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, হ্যাঁ, হাম্বলি মাযহাব আছে না, চার মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি আর প্রথম হলো হানাফি। আমরা হানাফি মাযহাব, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সবাই বেশি। চার মাযহাবের যে কোনো মাযহাব মানা যায়। এক মাযহাবের ইমাম হলো আহমদ ইবনে হাম্বল। উনি এত বড় আলেম ছিলেন যে ওনার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। এ ভাইজান, 10 লক্ষ, 10টা 20টা 10,000 না, 10 লক্ষ। আজকে তো আমরা অনেকে আহলে হাদিস দাবি করি। টুপি ছাড়া যুবক নামাজ পড়তে মসজিদে ঢুকছে, হুজুর কয় টুপি কই, আমি আহলে হাদিস। কয় হাদিস কও দুইটা, কয় হাদিস তো জানি না। হাদিস না জানলে তুমি আহলে হাদিস কেমনে হইলা? এই বলেন, আহলে হাদিস মানে যার মধ্যে হাদিস আছে। তো একটা হাদিস দেখেও পড়তে পারে, মুখস্থ তো পড়ার কথা, আহলে হাদিস। আশ্চর্য বিষয়। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ব্রাহ্মণবাড়িয়ার বড় এক আলেম ছিলেন। উনি মিশর গেছেন বড় এক কনফারেন্সের মধ্যে। ওই কনফারেন্সে ওনাকে সভাপতি বানানো হয়েছে। উনি সভা শেষ করার পর সবাই ওনাকে ধরছে, হুজুর আমরা মাযহাব মানবো না, আমরা নিজেরাই লামাযহাবী হব, আমরা কোন ইমাম মানতে রাজি না। এটা সমস্যা আছে কোনো? উনি কয় না, কোনো সমস্যা নেই, তোমার কেউরে মানা লাগবে না, কোন মাযহাব মানা লাগবে না, তুমি নিজেই ইমাম। তবে শর্ত আছে, তুমি যে মাযহাব মানবা না, তুমি নিজে আহলে হাদিস হবা, নিজে নিজে সব আমল করবা। শর্ত আছে। কি শর্ত? একজন দাঁড়াইয়া 50,000 হাদিস মুখস্থ কও। কয় ওরে সুবহানাল্লাহ, এটা কইলেন কি আপনি? বোম মারলে তো বাইরে যাবে। কয় আচ্ছা 50,000 না হলে 5,000 কও। হুজুর এটাও পারি না। কয় 1,000 কও, এটাও পারি না। কয় 500 কও, কয় তাও নাই। কয় নাপতালি করবা, আর খুর কেসি চিরুনি নাই, তুমি নাপতালি করবা কেমনে? একজনের নাফি হয়েছে, নাফি সেলুন দিয়া বসছে। এখন আপনি চুল কাটতে গেছেন, এখন সে কেসির পরিবর্তে কাশি আছে না, কাশি দিয়ে যদি চুল কাটে হবে না। তো উনি বললেন যে তোমরা নাপতালি করবা মানে হলো আহলে হাদিস হওয়া, কিন্তু যে হাদিস দিয়ে আহলে হাদিস হয় ওই হাদিসই মুখস্থ নাই, তো আহলে হাদিস কেমনে হবা? তুমি নাপতালি করবা, তোমার কেসি নাই, তোমার ব্লেড নাই, তোমার কিচ্ছু নাই, তুমি চুল কাটবা কেমনে? এখন যদি চুল কাটতে গিয়ে আপনি কাঁদে, তাহলে কেসি তো নাই, ঠিক আছে কোদাল দিয়ে চাইছে ভালো, কোদাল দিয়া তুই যে মাটি ছাঁচা যায়, ময়লা ছাঁচা যায়, তো কোদাল দিয়া মাথার চুল ছাঁচা যায় বলে। হে যুবক, তোমার হাদিস মুখস্থ নাই, আস্তে আস্তে দেবো, তোমার হাদিস মুখস্থ নাই, আর তুমি কও আমি আহলে হাদিস।
আজকে একেবারে বরবাদ হয়ে যাইতেছে। ভালো করে বুঝো আমার কথাটা। আমি একটু ধারণা দিব যে তুমি আহলে হাদিস হতে পারবা, তবে শর্ত আছে, নিষেধ না। কোন ইমাম মানা দরকার নাই, তবে শর্ত আছে, তোমার মধ্যে যোগ্যতা লাগবে। তখন ওই মিশরের আলেমরা বলছে, হুজুর আচ্ছা আমার একার 500 বা 1000 নাই, ঠিক আছে, আমার কাছে 5টা আছে, আর একজনের কাছে 10টা আছে, আর একজনের কাছে 20টা আছে, আর একজনের কাছে 50টা আছে, এই সব মিলাইলে তো 5000 হয়ে যাবে। কয় তাই নি? কয় কত হাল চাষ করতে কয়টা গরু লাগে? কয় 2টা গরু লাগে। কয় গরু যদি না থাকে, 50টা ছাগল যদি থাকে, হাল চাষ করা যাইব না? যাবে? ছাগল হইলে একটা দিক ধরে একটা দিক ধরে হাল চাষ, মালিকের মাথার উপর একটা লাভ দিয়ে উঠবে। কয় 50টা বকরি দিয়ে তো হাল চাষ করা যাইব না। কয় এমনই আহলে হাদিস হওয়ার জন্য তোমার নিজের হাদিস মুখস্থ থাকতে হইব। তোমার নিজের নাই, তুমি আর একজনের তা হাদিস আই না, তুমি আহলে হাদিস গিরি করবা। যখন নামাজে দাঁড়াবা তখন তোমার মাসআলা দরকার, তখন কি নামাজ ছাইরা ফোন দিবা যে হাদিসটা কদি, আমার তো নামাজে ডিস্টার্ব হয়ে গেছে। এক বক্তা বাইরে লইছে জানেন, এই বক্তা কোরআনের আয়াত আটকাই গেছে, এখন খালি ফোন দিতেছে, ওই আয়াতটা জানি কি 2-3 জায়গা ফোন লাগাই গেছে। আচ্ছা আটকাই গেছে, আপনি অর্থটা কোন? উদাহরণ দিলাম, ওনাকে ছোট করা উদ্দেশ্য না। উনি যেমন বয়ান ধুইয়া ফোন দিছে, আপনি নামাজ রাইখা ফোন দিতে পারবেন না। তাহলে নামাজের মধ্যে যে মাসআলা, এই মাসআলা তো আপনাকেই বের করতে হবে। তাহলে বোঝা গেল আহলে হাদিস হওয়ার জন্য আমার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে। 1 নম্বর শর্ত, ওই হাদিস থেকেই আপনি সমাধান বের করবেন। এবং 2 হাদিসের মধ্যে তাআরুজ, বিপরীতমুখী। এক হাদিসে কয় এটা করা যাবে, আর এক হাদিসে কয় এটা করা যাবে না। এই তাআরুজ, এই সমস্যার সমাধান করার যোগ্যতা আপনার নিজের থাকতে হবে। কারো বই দেখা যাবে না, কারো কিতাব দেখা যাবে না, কারো বয়ান শোনা যাবে না, কোন ইউটিউব দেখা যাবে না, কিচ্ছু না দেখা লক্ষ হাদিস মুখস্থ থাকবে, সমাধান আপনি বের করবেন। আহকাম সম্বলিত 500 আয়াতেরও বেশি আছে, সব আয়াত আপনার মনে থাকতে হবে। যুবক, পুরা কোরআন তোমার মুখস্থ থাকতে হবে, কোরআন থেকে মাসআলা বের করার যোগ্যতা থাকতে হবে, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, হাদিস থেকে মাসআলা বের করার যোগ্যতা থাকতে হবে। এই যোগ্যতা যদি তোমার থাকে, তুমি আহলে হাদিস হও, আমরা তোমাকে ইমাম মানব। রাজি আছেন আপনারা? আমি তো মানতে রাজি আছি ওই যুবক। তবে এই শর্তের মানুষ দুনিয়ায় কোনো আলেম না। এই যে যোগ্যতা, কোরআন থেকে নিজে নিজে তাফসীর না দেখা মাসআলা বের করার যোগ্যতা সম্পূর্ণ আলেম এই দুনিয়ায় একজনও নাই। লক্ষ লক্ষ হাদিস মুখস্থওয়ালা আলেম এই দুনিয়ায় একজনও নাই। অথচ আমরা বলি কি যে আমরা আহলে হাদিস। টুপি পরো নাই কেন? আমি আহলে হাদিস। ঠিক না? নামাজে দাঁড়াইছেন, দেখেন পাও একখান আপনার লগে লাগাইছে, আর একখান আর এক বেটার লগে লাগাইছে। ওই বেটা যত পাও সরায়, ও খালি ফাঁকি করে, ফাঁকি করে। কেন? শয়তান এসে দাঁড়াই বোঝে। আরে বেটা, শয়তান তো তোর নিজের উপরে ভর করছে। রাগ করেন না বাবা, রাগ করেন না। আজকে আমরা গোমরা হয়ে যাইতেছি। এই যুবক শ্রেণী, ওরা আজকে যখনই নামাজ ধরে তখনই শয়তান আইসা কয় তুই আহলে হাদিস হয়ে যা। কারণ যে যেমন ওর শয়তানও তেমন। আমাদের মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৌলভী কা শয়তান ভি মৌলভী হতে হে। এই মুফতি সাহেবের শয়তানও মুফতি পড়ছে, হাফেজ সাহেবের শয়তানও হাফেজ সাহেব, মাওলানা সাহেবের শয়তানও মাওলানা সাহেব। কারণ কি জানেন? মাওলানা সাহেবরে যে আপনি ধোঁকা দিবেন, যেমন তেমন ধোঁকা দিলে তো কাম হইব না। মাওলানা যেই কয়টা মাসআলা জানে, শয়তানের আরো 10টা বেশি জানতে হইব। তাইলে মাসালায় পেস পেস লাগাইয়া মাওলানারে ধোঁকা দিয়া নিয়ে নদীর মধ্যে ফেলাইতে পারবে। মুফতি সাহেব যেই ফতুয়া জানে, শয়তানের আরো 50টা ফতুয়া বেশি জানতে হবে। এই জন্য নবী বলে যে তোমাদের প্রত্যেকের সাথে শয়তান আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথেও আসেনি? কয় হ্যাঁ, আমার লগে একখান আছে শয়তান। কয় ওয়ালাকিন আসলামা, আমার সাথে যেই শয়তান আছে ও মুসলমান হয়ে গেছে। জোরে গান সুবহানাল্লাহ।
নবীর ধোঁকা দেওয়া এত সহজ না। মাসুম আল্লাহর নবী, আরে কত দামি নবী আমরা পাইছি, ঠিক না? এ বাবাজিরা, সব নবীর নাম বলে বলে আল্লাহ ডাকছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া মূসা, কিন্তু তোমার আমার পয়গম্বর মুহাম্মদ, হে বাবাজিরা, কোন জায়গার মধ্যে আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে কোন জায়গার মধ্যে ডাক দেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। হে বাবাজিরা, আল্লাহ কোরআনে নবীর নাম বলছেন, কিন্তু নবীকে নাম বইলা বইলা ডাক দেন নাই। নবীকে ডাকছেন কেমনে? নবীর বিভিন্ন উপাধি বলে বলে ডাকছেন, ইয়া মুজাম্মিল, ঠিক কিনা বলো? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে আমার কম্বলওয়ালা পয়গম্বর। আল্লাহর নবীকে আল্লাহ বড় মোহাব্বত করেন, এত মোহাব্বত করেন, মোহাব্বত কইরা নবীকে নাম বইলা না ডাইকা নবীকে আদর করে তার কুনিয়াত বলে বলে ডাকে। এত বড় দামি নবী, নবীর গায়ে জীবনে মশা মাছি বসেন নাই, ঠিক কিনা জোরে বলো? দুনিয়ার যত এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পাও, সবাই রে মশায় কামড়ায় কি কামড়ায় না? একজনের লাগেও খাতির নাই। ডোনাল্ড ট্রাম্প এত বড় ক্ষমতাধর, কামড়ায় না? যে আমার নবীর গায়ে মশা মাছি বসা হারাম। ইস্তেঞ্জা করলে ও ইস্তেঞ্জা মাটি নেওয়ার জন্য পাগল হয়ে মাটি ফাঁক হয়ে যাইত আমার পয়গম্বরের ইস্তেঞ্জা নেওয়ার জন্য। এ বাবা, এত দামি নবী রাস্তা দিয়ে হাইটে গেছেন তো ঘন্টার পর ঘন্টা ঘেরান ঘেরান। আম্মিজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী যখন ঘুমাইতেন, ওই মক্কার মদিনার ছোট ছোট বাচ্চাদেরকে রাখতেন, শিশি দিতেন, বলতেন যে নবীর ঘামগুলো তোমরা জমা করো। নবী জিগাইতেন যে কি ব্যাপার, তুমি আমার ঘাম নেও কেন? আমি ঘুমাইলে ঘামাই গেলে ঘাম জমা করো কেন? তখন আম্মিজান বলতেন, হুজুর আপনার এই ঘামে এত ঘেরান। এ ভাই, তোমার আমার ঘামে ঘেরান আছে, গন্ধের জ্বালায় তো কাছেও যাওয়া যায় না। তোমার নবী আমার নবী এত দামি নবী, আল্লাহ ঘামকে আতরের চেয়ে ঘ্রাণ বানাই দিয়েছেন। আম্মিজান বলেন, মক্কা মদিনায় যখন কারো বিবাহ হয়, ওই তাদের আতরের সাথে যখন আপনার ঘেরান এই ঘাম লাগাইয়া দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা ঘাম দিয়ে দিই, এই আতরের ঘেরান এমন বাড়ে যেই ঘেরান কোন মানুষ জীবনে নাকে পায় নাই। সুবহানাল্লাহ, এত দামি নবী আমার। এই নবীর সাথে সম্পর্ক যদি করতে চাও, এই নবীর কোরআন হাদিসের উপর আমল করতে। আজকে তুমি আমি আহলে হাদিস দাবি করি, কিন্তু হাদিস মুখস্থ তো পরের কথা, দেখতেও পড়তে পারি না, ঠিক না? কি আশ্চর্য বিষয়! এই নিয়ে কত দ্বন্দ্ব, কত ঝামেলা, কত কিছু। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, এটা আলাদা বিষয়, আমি অধিক যাব না। আহমদ ইবনে হাম্বলের কথা বলতেছিলাম, উনি 10 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুহাব্বতের ছিলেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম শাফি হলেন ওস্তাদ, আহমদ ইবনে হাম্বল হলেন ছাত্র। এই আহমদ ইবনে হাম্বল মিশরে আসবেন, ইমাম শাফি রাহমাতুল্লাহর কাছে সংবাদ গেছে যে আপনার ছাত্র আইতেছে। উনি তো খুশিতে আত্মহারা, কারণ এত বড় ছাত্র। ইমাম শাফিরও 10 লক্ষ মুখস্থ ছিল না। অনেক সময় ছাত্র বড় হয়ে যায় না ওস্তাদ থেকে, টাকা পয়সায় বড় হয়, সম্মানে বড় হয়, ওই ওস্তাদের দোয়াই কিন্তু তুমি বড় হইছো। তুমি আবার ওস্তাদের মাথায় আঘাত দিতে যাও না যে আপনি কি আমি আরো আপনার তো বড়, বেয়াদবি করবা না, তাহলে আল্লাহ ধ্বংস করে দিবে। ওস্তাদরে আল্লাহ যেখানে রাখার রাখছে, তোমারে যে বড় বানাইছে ওস্তাদের দোয়াই হইছে। শাফি বলল খুশিতে আত্মহারা, আমার ছাত্র আসবে। তো উনি সবাই নিয়ে তাকে ইস্তেকবাল জানাবেন এই সিদ্ধান্ত নিয়েছেন। মিশরের বাদশার কানে এই খবর গেছে যে আহমদ ইবনে হাম্বল আসতেছে। শাফি রহিমাহুল্লাহ তাকে গিয়া স্বাগতম জানাবেন। মিশরের বাদশা বলে আমিও যাবো। এ ভাই, আগের বাদশারা নেককার ছিল, দিনদার, আল্লাহওয়ালা ছিল। আর এখন যারা আমরা বাদশা তো না জানো শয়তানের বাদশা। আল্লাহ, সবাই আমরা কেউই ভালো না ভাই।
আমিও তো ভালো না, আমি কেমনে কম। ওমর ইবনে আব্দুল আজিজ 2 বছরের একটু বেশি ক্ষমতা দেশ শাসন করছে। এই 2 বছরে উনি এত ইনসাফ করছেন, ওনাকে বলা হয় আ'দালু হাযিহিল উম্মাহ। এই উম্মতে মুহাম্মাদের মধ্যে সবচেয়ে বেশি ইনসাফগার ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। উনি এমন শৌখিন ছিলেন, ওনার হাঁটার স্টাইল ভিন্ন, ঘুমানোর স্টাইল ভিন্ন, ওনার কাপড় চোপড়ের স্টাইল ভিন্ন, কথা বলার স্টাইল ভিন্ন, উনি সবার থেকে আলাদা। কিন্তু যখনই ক্ষমতা পাইছেন উনি সব ছাইরে দিছেন, কোন স্টাইল নাই, আর কাপড় চোপড় নাই, কিচ্ছু নাই। ওনার বিবিকে ডাকছেন যে আমি, আল্লাহ আমাকে এই দেশ চালানোর ক্ষমতা দিছে, আমি তোমার হক আদায় করতে পারবো না, যদি তোমার মন চায় থাকো, আর যদি মনে করো যে চলে যাবা তাহলে যেতে পারো, হক আমার কাছে চাবা না। বিবি বলছেন ঠিক আছে, আপনার হক দেওয়া লাগবে না, আমি আপনার সাথে আছি। এই যত বছর ক্ষমতা চালাইছেন তত বছরে কিতাবে লেখে যে ওমর ইবনে আব্দুল আজিজের একদিন গোসলও ফরজ হয় নাই। সারা রাত জায়গা জায়গা মালিকের দরবারে কাঁদছেন আর ইবাদত বন্দি করছেন, এক রাত্র ঘুমান নাই। 2 বছরের বেশি ক্ষমতা চালাইছেন, এক রাত্র ঘুমান নাই। দিনের বেলা মানুষের খালি খেদমত করছেন। এবং এই ইনসাফ এত ছিল যে ওনার এই ইনসাফের প্রভাব হাইওয়ান জানোয়ারের উপরে পড়ছে। বাঘ আর বকরি এক ঘাটে পানি খাইছে, কেউ কারো উপর হামলা করে নাই। একদিন এক যুবক দেখে যে এক বাঘে বকরির উপর হামলা কইরা খাইয়া ফেলাইতেছে। ওই যুবক চিল্লানি দিয়া বলতেছে, ওমর ইবনে আব্দুল আজিজ নাই নাই নাই। কেমনে বুঝছো তুমি? এই যে ওমর ইবনে আব্দুল আজিজ থাকতে তো বাঘ বকরি একসাথে খাইছে, কেউ কারো কিছু কয় নাই। আজকে হামলা করছে, উনি নাই, এই জন্য এটাই তার প্রমাণ। ঠিকই দেখা যায় যে ওনার ইন্তেকাল হয়ে গেছে। এ বাবাজিরা, এক এক বাদশা আগে এত বড় বড় আল্লাহওয়ালা ছিল, আমরা দিন যাইতেছে আর জালেম হয়ে যেতেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। এই মিশরের বাদশা বলতেছে আমিও যাব, আহমদ ইবনে হাম্বলকে ইস্তেকবাল জানাবো, তাকে স্বাগতম জানাবো। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রকে স্বাগতম জানানোর জন্য বাদশাকে নিয়ে গেলেন, তার মুরিদান সবাইকে নিয়ে গেছেন। আহমদ ইবনে হাম্বল মিশর আগমন করলো। আহমদ ইবনে হাম্বল মিশর আগমন করার পর ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার জন্য দামি দামি ভালো ভালো খাবারের আয়োজন করেছেন। কারণ তার দামি ছাত্র, তার প্রিয় মুহাব্বতের তালেবে ইলম, তার জন্য দামি দামি খাবারের আয়োজন করছেন। আহমদ ইবনে হাম্বল ইমামে শাফির বাসায় গেল, গিয়া খাবার খাইতে বসছে। হে বাবাজিরা, আহমদ ইবনে হাম্বলকে খাবার দিলেন, পাশে ইমামে শাফি বসা, আরো অনেক মানুষজন বসা। আহমদ ইবনে হাম্বল খাবারগুলা যখন পাইছেন, একা একা সব খানা খাইয়া ফেলাইছেন। 4-5 জনের খানা একা নিজের পেটের মধ্যে ঢুকাইছেন। আশেপাশে কেউকে সাধেন নাই। লুবি মানুষ যেমন খানা খায়, অনেক দিনের ক্ষুধার্ত মানুষ যেমন খানা খায়, এমন হাফুর হুফুর করে সব খানাগুলো পেটের মধ্যে ঢুকাইছেন। ইমামে শাফি তাকাইয়া রইল, তার পাশে যারা ছিল তারাও তাকানো, ইমামে শাফির ছেলে মেয়েরাও তাকালো। সবাই বলতেছে, ও বাবা, আপনি না বললেন আপনার ছাত্র বড় আলেম, বড় বুজুর্গ, কিন্তু খাবার খাইলো, এ তো একটা লোভী মানুষের মতো খাইলো। আলেমের তো এমন শান না, আলেম তো এমন খাবার দাবার খায় না। ইমামে শাফিকে প্রশ্ন করা হলো, ইমামে শাফি কয় চুপ থাকো, দেখি পরে জিজ্ঞেস করবো। গেল এই সাবজেক্ট শেষ। রাত্র যখন হইল, তার জন্য ওযুর পানি রাখছে তার সন্তানেরা। ইমামে আহমদ ইবনে হাম্বল তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তার জন্য ওযুর পানি রাখা হলো। এর যুবক ওযুর পানি দিয়া সবাই গিয়া ঘুমাইলো। ফজরের রক্ত যখন হয়, আহমদ ইবনে হাম্বল ওযু করেন নাই, ওযু সারা মসজিদের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইয়া গেছেন। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল দুইজনেই মসজিদে গিয়া নামাজ পড়ছেন। নামাজ পড়ে আয়েশা দেখে ওযুর পানি ওযুর জায়গার মধ্যে পড়ে আছে, লোটার মধ্যে পানি। আহমদ ইবনে হাম্বল
ওযুর পানি ব্যবহার করেন নাই মানে ওযু করেন নাই। ইমাম শাফি এখন পাগল হয়ে গেছে, কি ব্যাপার, এত আমার আদরের ছাত্র যাকে আমি এত মোহাব্বত করলাম, এত পছন্দ করি, এত ভালোবাসি, এ তো দেখায় অন্য রাস্তায় চলে গেছে, এর আমল আখলাক তো কিছুই ঠিক নেই। উনি না ভাইরা আহমদ ইবনে হাম্বলকে ডাক দিলেন, শোনো তোমার মধ্যে এই পরিবর্তন কবে থেকে? আহমদ ইবনে হাম্বল বলেন, কি পরিবর্তন, কি আপনি দেখছেন আমার পরিবর্তন? ইমামে শাফি বলেন, শোনো, এক নম্বর যেই পরিবর্তন দেখলাম, খানা অনেক মানুষের খানা একাই খায়া ফেলাইছো, কাউরে সাধু নাই, কোনো খানাও রাখো নাই, সব লোভী মানুষের মতো খাইছো, এর কারণটা কি বলো? কয় আর কোন প্রশ্ন আসেনি বলেন? কয় হ্যাঁ আর একটা প্রশ্ন আছে। কোন প্রশ্ন? কয় প্রশ্ন হলো তাহাজ্জুদ পড়ার জন্য তোমাকে ওযুর পানি দিল, তাহাজ্জুদ তুমি পড়লা না, বরং ফজরের নামাজ পড়লা, ওযুটা পর্যন্ত করলা না, কারণটা কি তুমি বলো? কয় আর কোনো কিছু জানার আসেনি? কয় না। কয় শোনেন তাহলে এখন জবাব শোনেন, আমি যে আপনার খানা খাইলাম, সব খানা আমি কেন খাইলাম শোনেন। আপনি যখন খানা দিছেন, আপনার খাবার বড় হালাল, এই হালাল খাবার থেকে তাকাইয়া দেখলাম এত নূর আর নূর আর আলো বের হইতেছে। ওস্তাদ আপনার খানা বড় হালাল, এইরকম নূরওয়ালা হালাল খাবার আমার জীবনে আমি দেখি নাই ওস্তাদ। এই জন্য আমি চিন্তা করলাম এত নূর, এত হালাল, এই খাবারগুলো আমার পেটে ঢুকাইতে হইব, আমার পেটে জায়গা নাই, তারপরও জোর কইরা কইরা আপনার সব খানা আমি খাইলাম। ওরে ওস্তাদ শোনেন, এই হালাল খাবার খাওয়ার পর দুইটা লাভ আমার হইছে। এক নম্বর যেই লাভ হইছে সেইটা হলো, এই হালাল খাবার খাইয়া পেটের মধ্যে যখন নূর ঢুকছে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক আয়াত আমাকে মনে করাইয়া দিল, সেই আয়াত থেকে এই রাত্রে বেলা 100 মাসআলা আমি বের করলাম। আপনার নুরানি খাবার খাইয়া 100 মাসআলা আমি এক রাত্রে বের করলাম। হে বাবাজিরা, আল্লাহর কসম, আজকে তোমার আমার খানা বড় হারাম, ঠিক কিনা বলো? এই হারাম খানা খাইয়া ওই মালিকের দরবারে যত দোয়া করবা, আল্লাহর কসম দোয়া আল্লাহ কবুল করবেন না। যেই বান্দা হারাম খাও, ওই বান্দা মালিকের জান্নাতে যাবে না। আমার নবী বলে, শোনো, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই দেহ হারাম খায়, ওই দেহ মালিকের জান্নাতে যায় না। ও পর্দার অন্তরালের মা, তোমার পা দুইটা ধরে বলি, স্বামীকে ফিরাও। হে যুবক, তোর পা দুইটা ধরে বলি, আল্লাহর কসম ওই হারাম খাইও না। আমার নবী বলে, শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে মুহাম্মাদের জান, ইন্নাল আবদা লা ইয়াকযিবুল লুকমাতাল হারাম ফি জাওফিহি লাম ইউতাকাব্বাল আমালু 40 ইয়াওমা। একটা হারাম লোকমা যদি পেটের মধ্যে ঢুকাও, 40 দিনের আমল কবুল হবে না, 40 দিনের নামাজ কবুল হবে না, 40 দিনের তিলাওয়াত কবুল হবে না, 40 দিনের তাবলীগে গেছো কবুল হবে না, 40 দিন খানকায় ছিলা কবুল হবে না। আল্লাহর কসম, হে বাবা, হারাম যখন ঢোকে, আমার দাদা পীর হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, হারাম যখন ঢোকে, এই হারামের অন্ধকার পেট দিয়া একেবারে আচ্ছন্ন হয়ে যায়। এই পুরা পেট অন্ধকার হওয়ার পর এই অন্ধকার রগ রেশার মধ্যে পৌঁছাইয়া যায়, হাতের আঙ্গুলের মধ্যে পৌঁছাইয়া যায়, জবানের মধ্যে পৌঁছাইয়া যায়, কানের মধ্যে পৌঁছাইয়া যায়, চোখের মধ্যে পৌঁছাইয়া যায়, যার কারণে চোখ নষ্ট হয়ে যায়, ভালো জিনিস দেখতে ভালো লাগে না, কান নষ্ট হয়ে যায়, ভালো আওয়াজ এইগুলা শুনতে ভালো লাগে না, আজানের আওয়াজ শুনলে ডিস্টার্ব হয়, ঠিক কিনা বলো? হে বাবা, কারণ হারাম খাইতে খাইতে কান গেছে বড় অন্ধকার হইয়া, হারাম খাইতে খাইতে জবান বড় অন্ধকার, ওই জবান দিয়া মালিকের ডাক বের হয় না, ওই জবান খালি গালাগালি করে, ওই জবান শুধু গীবাত করে, এমন আছে না নাই?
এ বাবা নামাজে সামনের কাতারে থাকলো, কিন্তু আবার ইমাম সাহেবের গীবত করে এমন মুসাল্লি আছে না নাই? ওরে মুসাল্লি, আল্লাহর কসম শোনো, সামনের কাতারে 1000 বছর যদি নামাজ পড়ো আর যদি গীবত করো, নামাজ তালাশ করে বাবা না, যে ইমামের পিছনে নামাজ পড়লা ওই ইমামের গীবত করো রে বাবা, তার পিছনে কেমনে তুমি নামাজে দাঁড়াও? এ বাবাজিরা, আজকে হারাম অন্ধকার, হারাম বড় আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যেই বান্দা ইতিমের মাল খায়, যেই বান্দা হারাম ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওই বান্দা পেটের মধ্যে আগুন ঢুকাইলো। হে বাবারা, ভালো করে চিন্তা করো। এখন আমরা বলবো আগুন কই? আগুন তো দেখি না। ওই আগুন দুনিয়ার মধ্যে দেখবা না। ও পর্দার অন্তরালের মা গো, ওই আগুন যখন কবরে ঢুকবা তখন পেট বাষ্ট হয়ে আগুন বের হবে রে মা। হে যুবকের দল, ওই সুদি ব্যাংকের মধ্যে চাকরি করতে যাইও না, ওই হারাম চাকরির মধ্যে যাইও না, হারাম ব্যবসার মধ্যে যাইও না, হারাম পার্সেন্টেজ খাইও না, সাদাবাজি কইরো না, ট্যাক্স উঠাইও না। যেই নেতার পিছনে ঘুইরা ঘুইরা হারাম খাইলা, আল্লাহর কসম ওই নেতা জাহান্নামে যাবে, কিন্তু তোমারে ফালাইয়া যাবে। ওই নেতা তোমাকে চিনবে না। তুমি যতই বলবা আল্লাহ এই নেতাই আমারে এমন বানাইলো, ওই নেতা বলবে তোদেরকে আমি চিনি না, আমার পিছনে ঘুরছিলি কেন? হেরে যুবকের দল, ওই তোমার কবরে কেউ যাবে না, তোমার কবরে বাবাও নাই, মাও নাই, তোমার আমার কবরে আমরা একা থাকবো রে বাবা। ও পর্দার অন্তরালের মা, একটু কল্পনা করো, কখন যেন তোমার ওই কবরের ডাক চলে আসে রে মা। এমন কবর অন্ধকার ঘর, ওই ঘরের মধ্যে তোমার সাথে কেউ থাকবে না। তোমার দামি দামি গহনাগুলো আছে, ওই গহনাগুলো আলমারির মধ্যেই থাকবে। ওই গহনা নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। এরে যুবক, ব্যাংকের মধ্যে 5 কোটি টাকা, বলো কবরে যখন যাবা ওই 5 কোটি টাকা তোমার সাথে দেওয়া হবে নি? বলো 5টা টাকা দেওয়া হবে নি? বরং এত নরমাল দুর্বল, একেবারে পচা কাপড় দিয়া কাফন দিল। তুমি বড় লোক, তোমার কাফনটা দামি হবে না, নরমাল কাপড়ের কাফন। ওই যে তোমার জামা যেইটা গায়ে ছিল ওই জামাটা পর্যন্ত কাইটা রাখবে। হে যুবকের দল শোনো, দামি দামি মোবাইল ব্যবহার করতা, একটা মোবাইলও সাথে যাবে না। দামি দামি পোশাক পরতা, ও পর্দার অন্তরালের মা, দামি দামি কাপড় তুমি পরতা, একটা কাপড় তোমার সাথে যাবে না। সাথে যাবে কোনগুলো? ওই যে হালাল আর হারাম, নেকের কাজ আর গুনাহের কাজ, এগুলোই তোমার সাথে যাবে রে মা। যদি ভালো আমল করে থাকো কবরের মধ্যে বড় আরাম পাবা, খারাপ আমল যদি করে থাকো কবরটা বড় জাহান্নাম। ও মা, ওই কবরে কেউ তোমারে বাঁচাবে না। ওই কবর বড় মারাত্মক ভয়াবহ জায়গা রে যুবক। এমন জায়গায় তোমার কবরটা হইব যেই জায়গা দিনের বেলাও মানুষ যাইতে ভয় পায়। বাঁশবাগানের মধ্যে কবরটা দিল, একটি চোখটা বন্ধ করো, কল্পনা করো কবরের মধ্যে রওনা দাও রে বাবা। আমার নবী বলেন মুরাকাবা করো, গুনাহ থেকে তাহলে বাঁচতে পারবা। ওই কবরে তুমি থাকবা, তোমার নিচে একটা বিছানাও দিবে না। তোমার ঘরের মধ্যে দামি দামি বিছানা, ঘরের মধ্যে দামি দামি কম্বল, ঘরের মধ্যে দামি দামি এসি লাগানো। হে বাবাজিরা বলো, কবরের মধ্যে কোনোদিন এসি লাগাবেনি, কবরের মধ্যে একটা বিছানাও দেবে না। ওই কবরে একা থাকবা রে বাবা। সাপে কামড়াবে, আগুন জ্বালাবে, গুর্জ মারবে। এমন গুর্জ কয় বড় পাথরে যদি আঘাত করে ওই পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হে যুবকের দল, ওই মালিকের চিন্তা করো। তোমার মতো কত যুবক এই যৌবন কালেই বিদায়। ওই হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল, ওই 5 অ্যাক্সিডেন্ট করে মারা গেল। হে যুবক, তুমিও যে
যাবা না, কোনো গ্যারান্টি নাই। হে বাবা, আমল যদি না কইরা যাও, নামাজ যদি না পড়িরা যাও, ওই কবর হবে বড় জাহান্নাম। ওই আগুনগুলা তোমার কলিজাটারে আগে জ্বালাবে। দুনিয়ার আগুন চামড়ায় লাগে, এরপর তোমার গোশত জ্বালায়, এরপর তোমার হাড্ডির মধ্যে লাগে। হাড্ডি জ্বালানোর আগেই মানুষটা মারা যায়। হে যুবকের দল, ও পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামের আগুনগুলো আগে তোমার কলিজা জ্বালাবে, কলিজাটাকে পোড়াবে। চামড়া জ্বালাইয়া, গোশত জ্বালাইয়া, হাড্ডি জ্বালাইয়া, এরপর কলিজাটাকে জ্বালাইব। ওই কলিজা যখন জ্বলবে, ও মা, তুমি টের পাবা। একটু তাকাইয়া দেখো, দুনিয়ায় যখন গরম পানি খাইলা, একটু বেশি গরম যদি খায়া ভালো, কলিজার মধ্যে কেমন লাগে, মনে হয় যেন এখনই মারা যায়। ওই আগুনগুলো তোমার কলিজার মধ্যে গিয়া লাগবো। ও পর্দার অন্তরালের মা, জাহান্নামী টের পাবে যে আগুনটা তার কলিজাটাকে জ্বালাইতেছে। এর যুবক, তোর পাও দুইটা ধরে বলি, নামাজ ধর। ওই কবরে কেউ বাঁচানোর নাই। কবরে যদি থাকো, বাবা তোমার মাথার পাশ দিয়া হাইটা যাবে, কিন্তু কবরে তোমার আযাব। ওই বাবা তোমারে বাঁচাবে না, মা তোমারে বাঁচাবে না, ভাই তোমারে বাঁচাবে না। ও পর্দার অন্তরালের মা গো, ওই স্বামী তোমারে বাঁচাবে না। তোমার কবরে তোমার হিসাব দিতে হবে। হে বাবাজিরা, এর যুবকের দল, আল্লাহর কসম, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নাম কত পাওয়ার। আমার নবী বলে, শোনো, উকিদা আলান নারি আলফা সানা হাত্তা মাররাত, 1000 বছর জ্বালানো হইল আগুন, লাল কালার ধারণ করলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর জ্বালাইলো, হাত্তা বিয়াদ্দাত, আগুনের কালার হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আবার 1000 বছর ওই জাহান্নামের আগুনকে জ্বালাইলো, হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের কালার হয়ে গেল কালো। ফাহিয়া সাউদা ও মুসলিমা, আমার নবী বলে, এই জাহান্নামের আগুন হলো ঘোর অন্ধকার, কেউ কাউকে দেখতে পাবে না। লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে। কত মানুষ জাহান্নামে যাবে শোনো, 1000-এর মধ্যে 999। এ বাবা, 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে। আল্লাহর কসম, ওরে বুড়া বাবাজিরা, যদি ওই একজন তুমি আমি না হইতে পারি, বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে, বড় কঠিন আযাবের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য দুনিয়া থেকেই আগুন নিবাইয়া যাও, দুনিয়া থেকেই জান্নাত কামাইয়া যাও। হারাম খাবা না, হারাম বাদ দিয়া দাও, হালালের মধ্যে যাও। আহমদ ইবনে হাম্বল বলেন, শোনো ও ওস্তাদ, আপনার হালাল খাবার খাইয়া আমার 2টা লাভ হইছে। 1 নম্বর লাভ হলো, এই রাত্রে বেলা একটা আয়াত মনে আসলো, ওই আয়াত থেকে 100 মাসআলা আমি বের করতে পারলাম। 2 নম্বর কি লাভ হইছে? কয় 2 নম্বর লাভ হলো, এই রাত আপনার হালাল খাবার খাইয়া সারা রাত আমার কোনো ঘুম না। কি করছি? সারা রাত তাহাজ্জুদ করছি, অজু ভাঙ্গে না। অজু যখন ভাঙ্গে নাই, ফজরের নামাজে আমার অজুর পানি লাগবে কেন? আপনার পানি আপনার জায়গায় রয়েছে, আমি চলে গেছি মসজিদে। এই বাবা, আজকে সব জায়গায় জায়গায় হারাম। দোকানদার ব্যবসা করে, ভেজাল লাগাই দেয়। আরে আল্লাহ, এই আযাব কেমনে সহ্য করবা? এ ভাই, যারাই মানুষকে ধোঁকা দেবা, জান্নাতে যাবা না, যাবা না। আবরার কারা? আল্লাযীনা লা ইউযুনা যাররা, যারা পিঁপড়াকেও কষ্ট দেয় না, এরা হলো আবরার। এরপরে বলছেন ওয়ালা ইয়ারদাউনা শাররা, একটা গুনাহের উপরে তারা রাজি থাকে না। হাসানে বসরি বলেন, যারা আবরার তারা জান্নাতে যাবে। এখন আমরা মিলে নেই, আমরা আবরারের দলে নাকি ফুজ্জারের দলে? যারা একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না, এলে 1 নম্বর। 2 নম্বর, একটা গুনাহের উপরেও যারা রাজি থাকে না। আমাদের গুনাহ নাই,
গুনাহ তো করেই না, বরং হয়ে গেলে ওই গুনাহ সে আর ধইরা রাখে না। এখন আপনি আমি মিলাই আমাদের যে হালাত, আমরা মনে হয় না যে একজনও আবরারের দলে যাইতে পারবো, তাই না? মানুষকে কষ্ট দেই, কতজনকে কষ্ট দেই, বিবিরে কষ্ট দেই। এ ভাইজান, বউ যতই খারাপ হোক, এরে যদি আপনি কষ্ট দেন তাহলে এর খারাপের কারণে জাহান্নামে যাবে, কিন্তু আপনি কষ্ট দেওয়ার কারণে আপনিও যাবেন জাহান্নামে, তাই না? বরং বউ যদি খারাপ হয় তাহলে কপাল ভালো হয়, জানেন? ঘরের মহিলা যদি খারাপ করে তাহলে আল্লাহ পুরুষের কপাল খুললা দেয়। কি প্রমাণ? এক বুজুর্গ আল্লাহওয়ালা, বিশাল বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, কারামতি আর কারামতি। 1000 কিলোমিটার দূর থেকে একজন আসছে, 1000 কিলোমিটার দূরের থেকে আইসা কয় হুজুরে আসেনি? ঘরের মহিলায় কয়, কি হুজুর, এটা বাটপার, এটার কাছে আইসু কে? ভালো না, এটা শয়তান, আমি এটার লগে সংসার করি, আমি জানি হচ্ছে খারাপ আর কেউ নাই। ওই মুরিদের মনটা এত খারাপ হয়েছে, যাহারে কত দূরে, তাই না? আর আজকে বউ কইতেছে এই কথা, বউ যখন কয় সত্যি তৈব, মন খারাপ করে যাইতেছে। এলাকার লোকজন কয়, কিও মন খারাপ? কয় আইছিলাম হুজুরের লগে সাক্ষাৎ করতে, পীর সাহেবের লগে, পীর সাহেব হুজুরের বউ কয় এটা ভালো না বলে। কয় কথা সত্যি না, তুমি বাগানে যাও। পীর সাহেব আইতেছে, তো বাগানে যাইতেছে, আর দেখে যে ওই আল্লাহওয়ালা কি করে, লাকড়ি কাইটা লাকড়ি নিয়ে আসতেছে, বাঘের উপরে লাকড়ি নিছে, হাতের মধ্যে লাঠি, লাঠি হইল সাপের লাঠি। সমান লাগাইতেন না? সাপ দিয়া লাঠি বানাইছে, বাঘ দিয়া সওয়ারি বানাইয়া লাকড়ি নিয়ে আইতেছে। এই মুড়িতে দেখে তো একটা অটাস খেয়ে গেছে, আয় হায় কি করে, এদি বিশাল বড় বুজুর্গ, বাঘে আমাকে পাইলে তো আদর করে খেয়ে লাইব, আর এই বুজুর্গ তো খায় ঠায় না, কিছুই করে না। বুজুর্গরে আল্লাহ এলহাম করে জানাই দিছে, কিও বুজুর্গ জিগে মনটা খারাপ নি? কয় হ। বাসারটা তো বকা ঝকা করে দিছে, কয় এরকম আমার দৈনিকই বক, তোমার তো খালি আজকে একদিন বকছে, আমার প্রত্যেক দিনই বক। বুজুর্গের কাছে সোহবত নিয়ে চলে গেছে, আবার অনেক দিন পরে আইসা আইসা এখন বাসায় জিজ্ঞেস করে, হুজুর আছেন? কয় হ হুজুর আছে। মানে আপনি এত বড় আল্লাহওয়ালার কাছে আসছেন, এত বড় বুজুর্গ মানুষ, এই জামানায় দ্বিতীয় জন নাই, আমি জানি জনি কত ভালো মানুষ, প্রশংসা করে। উল্টা হয়ে গেল, আগের বার খালি বকা জোকা, এইবার খালি প্রশংসা। কই কই ওই বাগানে গেছে, জান আসতেছে, রওনা দিছে, দেখে বুজুর্গ আইতেছে, কিন্তু লাকড়ি কান্দের উপরে, বাঘও নাই, সাপও নাই। এখন ওই মুরিদের প্রশ্ন হয়েছে যে হুজুর, আগের বার দেখলাম এক সিস্টেম, এখন আর এক সিস্টেম, কারণটা? শোন বেটা, আগে আমার বউ ছিল একখান দজ্জা, এমন কোন কষ্ট নাই যে আমারে দেয় না, এই বউ কষ্ট দিছে দিকে আল্লাহ সব হাইওয়ান জানোয়ারকে আমার বশীভূত করে দিছে, ওরা আমার কথা মতো চলতো। বউ কথা শুনতো না, কিন্তু বাঘ সাপ সব আমার কথা শুনতো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বউ খারাপ হইলে লাভ, তাই না? বাইরে ক্ষমতা বাড়ে, বাইরে নেতৃত্ব বাড়ে, মানুষের কাছে সম্মান বাড়ে যদি সবর করেন। আর আপনি যদি গিয়ে উল্টা মাইট দেন তাহলে আরো অপদস্থ হইবে। এরপর ওই বুজুর্গ কয়, শোনো, আমার ওই বউটা মারা গেছে, দাজ্জাল যে বউটা ছিল, ওই দাজ্জাল বউটা মারা গেছে, এখন আমি একটা বউ বিয়ে করছি, এমন ফেরেশতা, এমন ফেরেশতার দ্বিতীয়টা আল্লাহর জমিনে নাই, এমন কোন খেদমত নাই যা আমার করে না, কিন্তু এই ফেরেশতা পাইয়া আমার এমন লস হইছে, ওই যে আগে বাঘের কান্দে লাকড়ি আনতাম, এখন নিজের কান্দে লাকড়ি আনা লাগে। বউ খেদমত করে, এখন আর বাঘে আর সাপে আমার কথা শোনে। তাহলে এই ভাইজান, বউ যদি খারাপ করে, ভালো না খারাপ? কেউ দুই একজনে করে ভালো, সবর করবেন আর মালিকের জান্নাত পেয়ে যাবেন, অন্য জায়গায় আল্লাহ ক্ষমতা বাড়াই দিবে।
এখানে ঝামেলা করা যাবে না। বউকে যা দেখেন, এই যে বিয়া করছেন যে আপনি, বউ পছন্দ করছে কিনা? আপনি, আপনার মা। অনেকে দোষ দেয় মায়ের, যে তুমি এই জায়গা আমার বিয়ে করাইছো, আরো ভালো প্রস্তাব ছিল, ওই জায়গা না করে এখানে বিয়ে করাইছো, খারাপ একটা মাইয়া এনে দিছো। আবার অনেক মায় কয়, বাবা তোরে কইছি না ওখানে যাইস না, আর ভালো না, তুই আমার কথা শুনস না, এখন মজাটা বুঝ। দোনোজনের কথা ভুল, ঠিক কিনা? এই বউ পছন্দ করছে আমার আল্লাহ। এ ভাই, রুহের জগতে যখন আপনি গেছিলেন, জমা হয়েছিলেন, ওই জায়গায় আল্লাহ যেই পুরুষ আর মহিলারা এক জায়গা করছে, এদেরকে দুনিয়ায় আসার পর বিয়ে করাই দিছে। এই জন্য দেখবেন একজন বাংলাদেশি আর একজন আমেরিকান, ঠিক না? কেমনে? ওই রুহের জগতে পাশে পাশে দাঁড়াইছিল। এখানে কারো ক্ষমতা নাই। আপনি কবেন যে আহারে ভুল সিদ্ধান্ত হয়েছে, ভুল বউ বিয়ে করছি। এক মুসল্লি আছে আমার, উনি কয় যে আমারে ধোকা দিছে। কেমনে কয়? আমারে বউ দেখাইছে একটা, দিছে আর একটা। দেখাইছে একটা, দিছে আর একটা। আরে তোমার কপালে ওইটাই তো ছিল যেটা তোমার দিছে, ঠিক কিনা? আল্লাহ তো তোমার জন্য ওইটাকেই লেখা রাখছে। তুমি এখানে কপালে দুই সালাপ কি কয়? আমার কপাল এত খারাপ, আমি বিয়া করতে গিয়ে ধরা খেয়ে গেছি। দেখাইছে একটা, দিছে আর একটা। আরে এই জন্য আমাদের দাদা পীর শাহ হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, যাও জায়মান লায়লা এমান, আমার বিবি তো আমার জন্য আমার লায়লা লায়লা। সুবহানাল্লাহ কইতেন। লায়লা মজনু লেছেন, মজনু লায়লার জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। লায়লা এত সুন্দর মুন্দার ছিল না, পাগল। ওরে বাবা রে বাবা, এর এলাকাতে কুত্তা এলে কুত্তারও ধরে চুম্মা দেয়। ওর বাপে বানাইছে গিয়ে কাবা ধরে কয় যে আল্লাহ লায়লার মোহাব্বত আমার ভিতরে তো সরাই দাও। ও গিয়ে কয় আল্লাহ যত মোহাব্বত আরো বাড়াই দাও। কাবা ধরে ধরে কয়। আমার দাদা পীর বলেন যে যাও জায়মান লায়লা এমান, আমার বিবি তো আমার জন্য আমার লায়লা। কেন? যতই কালো হোক, যতই কুচ্ছিরি হোক, যতই খারাপ ভাষী হোক, যতই ঝগড়া করুক, এই বিবি তো আমার মালিক আমার জন্য পছন্দ করছে। আমার মালিক তো আমার জন্য ভালো চায়। যেই বিবি আমার জন্য ভালো, আমার মালিক তো ওই বিবিকেই আমাকে দিছে। আর একজন ভালো ছিল না, এই জন্য উনি আসে না, ঠিক কিনা? আর এক জায়গায় ঠিক হয়ে গেছে, কিন্তু আপনি গেছেন আর এক জায়গায়। ওই মনে হয় ভালো ছিল না, ওখানে ভালো ছিল না। যা পাইছেন এখানেই ভালো, এখানেই সবর করেন, একে কষ্ট দিয়েন না। ও মা, আপনিও স্বামীকে কদর করেন, আল্লাহর পরে স্বামীর জায়গা। তবে স্বামী যদি গুনাহের কথা বলে সেটা মানা যাবে না। তাহলে আবরার কারা? যারা পিঁপড়াকেও কষ্ট দেয় না। কারা কারা রাজি আছেন যে মানুষকে কেন, হায়ওয়ান জানোয়ারকেও কষ্ট দেবে না? দুইটা হাত জায়গায় আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ আমরা সবাই তওবা করলাম, যারে যারে কষ্ট দিছি আল্লাহ আজকের থেকে আর কষ্ট দিব না, আমাদেরকে মাফ করে দাও, আমিন। এ ভাই, এক সাহাবী নবীর মসজিদে নববীর সামনে দিয়ে যাইতেছে, আর নবী কয় এই যে আমার জান্নাতি সাহাবী যায়, এই যে যায় যায় যায়। আর এক সাহাবী কয় ও জান্নাতি সাহাবী কেমনে হইলো দেখি, আর পিস পিস বাড়িতে গেছে, গিয়ে বলে ভাই আমি তোমার বাসায় মেহমান, 3 দিন থাকবো। থাক, কোনো সমস্যা নেই। 3 দিন থাকার পর যাওয়ার সময় কয় শোনো, আমি আসলে তোমার কাছে বেড়াইতে আসি, আমি আইসি কেন জানো? তুমি তো শোনো নাই, তুমি যাইতেছিলে আর নবী পিছন দিয়ে বলতেছিল এই যে আমার জান্নাতি সাহাবী যায়, আমি দেখতে আসছি তুমি কি আমল করো। কিন্তু ভাই আফসোস, অতিরিক্ত কিছুই দেখলাম না। আমিও তাহাজ্জুদ পড়লাম, তুমিও পড়লাম, আমিও ফজরে জামাতে গেলাম, তুমিও গেলাম, আমিও তেলাওয়াত করলাম, তুমিও করলাম। কি আমলটা করো এমন যে তুমি জান্নাতি হয়ে গেলা? তখন সাহাবী বলে শোনো ভাই, আমার তো কিছু আমল নাই, তবে একটা আমল আছে যেটা আমি জানি। রাত্রে ঘুমানোর সময় সবাইকে মাফ করে দিয়ে, কারো কষ্ট নিয়ে আমি ঘুমাই না। কেউ কষ্ট দিছে, মাফ চাওয়া পরিবর্তে মাফ করি। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, ওই ঘুমানোর আগে তার হাত পা যেমনি হোক ধইরা আমি মাপ নিয়ে তারপর ঘুমাই।
তখন বলেন যে ভাই এই আমলেই তোমাকে আল্লাহ জান্নাতি বানাইছে। তাহলে 1 নম্বর, যারা কাউকে কষ্ট দেয় না এরা আবরার। এরপর 2 নম্বর, যারা একটা গুনাহও করে না। আমরা তখন জানি না গুনাহ কোনটা, ইলম নাই তো। এই জন্য জান্নাতে যাইতে হলে 3টা জিনিস শর্ত। 1 নম্বর ইলম, 2 নম্বর আমল, 3 নম্বর ইখলাস। এই 3 জিনিস ছাড়া আমরা জান্নাতে যাইতে পারবো না। কি বলেন? ইলম। ইলম ছাড়া তো আমি জানবো না যে কোন জিনিসে আমার ঈমান ভেঙে গেল। আমার হযরতের জন্য বলেন যে আমরা ওযু ভাঙলে টের পাই ঈমান কেন? ওযু ভঙ্গের কারণ জানা আছে, ঈমান ভঙ্গের কারণ জানা নাই। এমন এমন বক্তৃতা দিলাম যে গেছে গা ঈমান। ঠিক কিনা জোরে বলেন? বক্তৃতা দেয় কি পূজার সময় কয় ধর্ম যার যার উৎসব সবাই। কি বুঝাইতে চায়? যে তুমি মুসলমান ঠিক আছে, হিন্দু ধর্মের পূজা করো, উৎসব তুমি ওখানে আসো। বলেন এই বক্তব্য দিলে ঈমান থাকবে? এটা একটা ধোঁকাবাজি বক্তব্য না? ঈদের সময় কিন্তু এই বক্তব্য দেয় না, কোরবানির সময় কয় না যে ধর্ম যার যার উৎসব সবাই, হিন্দু মুসলমান সবাই কোরবানি দাও। এই বক্তব্য দেয় একজনও না। হজের সময় এই বক্তব্য দেয় না যে ধর্ম যার যার উৎসব সবাই। খালি পূজা আইলেই এই হুজুরেরা দাঁড়ায় দাঁড়ায় বুখারীর হাদিস কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। বুখারীর হাদিস এটা, সূরা কাফিরুনের আয়াত না? বক্তব্য দিতে গিয়ে কি কয় আল্লাহ বুখারীতে কি কইছে? বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সবাই সবার ধর্ম হক। এই বক্তব্য দেয়, এর অর্থ কি এইটা? এই বলেন, যদি এই বক্তব্য পূজার সময় দাও, কোরবানির সময় তোমাকে দিতে হবে ধর্ম যার যার উৎসব সবাই, হিন্দু মুসলমান সবাই কোরবানি দেবে। রোজার সময় দিতে হবে ধর্ম যার যার উৎসব সবাই, ঠিক না? হিন্দু মুসলমান সবাই রোজা রাখবা, কই ওই সময় তো কও না, খালি পূজার সময় কও। দেখেন এটা আসলে ভুল বক্তব্য। কি হবে? ধর্ম যার যার উৎসব তার তার। বলেন ধর্ম যার যার উৎসব তার তার। যদি আপনি বলেন চাকরি যার যার বেতন সবাই, মাইর খাইব না? যে ফাজিল, কষ্ট করলাম আমি আর তোর টাকা দিব আমি। আর একটা উদাহরণ শোনেন, বিয়া যার যার বউ সবাই। মুরব্বী কইছে ভালো কথা, তো মানবই না। এই বক্তব্য তো দাও না। এই বক্তব্য যেমন বাটপারি, ধোঁকাবাজি এবং ভুল। বিয়া যার যার বউ সবাই, এই বক্তব্য যেমন সহি না। ধর্ম যার যার উৎসব সবাই, এই বক্তব্য সহি না। ঠিক কি না বলো? যারা এই বক্তব্য দেয় ওরা, ওদের ঈমান নাই, ওদের ইলম নাই যে এই বক্তব্য দিলে ঈমান চলে যায়, যার কারণে ওরা বেঈমান হয়ে যাইতেছে। ওদের কোনো খবর নাই। পূজা আইলে শারদীয় শুভেচ্ছা জানায় মুসলমান এমপি সাহেব। পূজার শুভেচ্ছা জানাইলে ঈমান থাকবে? থাকবে? বলেন শুভেচ্ছা জানাইছে মানে কি? যে আমিও তোমাদের সাথে পূজায় শরীক হইছি, তোমরা আগাইয়া যাও, আমিও এইসব মূর্তির পায়ে একটা সেজদা দিব, তবে যদি কোনো সময় না পারি সমস্যা নাই, তোমাদের লগে আমি আছি। এটাই তো শুভেচ্ছার অর্থ। কি কোন অন্য কোনো ব্যাখ্যা আছে? তাহলে এই শুভেচ্ছা জানাইয়ে আপনি পোস্টার ছাপাইলেন, আপনার ঈমান শেষ। তাহলে জান্নাতে যাইতে হলে ইলম লাগবে, 2 নম্বর সহিহ আমল লাগবে, 3 নম্বর ইখলাস লাগবে। ইখলাস কারে কয় জানেন? আইয়াতুমার রাজুলু হাসানাতিহি কামা ইয়াতুমু সাইয়্যাতিহি। ইখলাস 2 জিনিস পাওয়া গেলে ইখলাস পাওয়া যায়। 1 নম্বর হলো কোন ব্যক্তি আমল করার পর তার নেকের কাজকে এমন ভাবে গোপন করে যেমন গুনাহের কাজকে গোপন করে। বুঝছেন এই কথা? গুনাহ করলে আমরা চাই না কেউ না জানুক, নেকের কাজ করার পরেও তার হালাতটা এমন যে কেউ না জানুক, আমি আমার আল্লাহর জন্য করছি, খালি আমার আল্লাহই জানবে, আর কেউ জানবে না। আমরা কি করি জানেন? 1 প্লেট খিচুড়ি আর 50টা ক্যামেরা। কেউ 1 প্লেট খিচুড়ি 50টা ক্যামেরা ফিট করো, তাহলে যাকাত দিব না। আল্লাহ সব বরবাদ হয়ে যাবে। আইয়াতুমার রাজুলু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। নেকির কাজ এমন ভাবে গোপন করে, হজ করছে কারো কাছে কয় না, ওই যাকাত দিছে, দান করছে, কোটি কোটি টাকা দিছে, কারো কাছে কয় না। আমাদের হালাত কি জানেন?
এই যে কালকে যেখানে মাহফিলে গেছি ওখানে হালাত এমন পোস্টারের নাম লইয়া মাহফিলই বন্ধ হয়ে যায়। আমার নাম দেয় নাই, আমার বংশের নাম দেয় নাই, মাহফিল হইব না। নাউজুবিল্লাহ কোন আই হাই হাই, আশ্চর্য অবস্থা। আমি মসজিদে 5 লাখ টাকা দিছি, আমার নামটা সবাই উপরে থাকবে। এই 5 লাখ টাকায় তোমার জাহান্নামে নিয়ে যায়। ইখলাসের 2 নম্বর আলামত হলো আইয়ামালার রাজুল ওয়ালা ইউরিদু আইয়াহমাদাহু আলাইহি। কোন ব্যক্তি আমল করবে, কোন কাজ করবে, কোন নেকের কাজ করবে, কিন্তু এই নেকের কাজের পরে তার প্রশংসা করা হোক এটা চাবে না সে। আমরা দান করলে মনে মনে ভাবি কি বলুক, সবাই ঘোষণা দিক মাইকে, দানবীর কোটি কোটি টাকা দান করছে, এটা শুনলে আমার খুব ভালো লাগে। তাহলে বোঝা গেল আমার মধ্যে কি নাই? ইখলাস নাই। তাহলে ইখলাস আছে এর প্রমাণ নেকের কাজকে গোপন করবে যেমন গুনাহের কাজকে গোপন করে, 1 নম্বর। 2 নম্বর, নেকের কাজ করার পরে তার প্রশংসা করা হোক এটা সে চায় না, তাহলে ইখলাস আছে। 3 জিনিস লাগে নাজাত পাইতে, ইলম, আমল, ইখলাস, মনে রাখবেন। তাহলে বলতেছিলাম আবরার কারা? পিঁপড়া কেউ কষ্ট দেয় না, একটা গুনাহের উপরেও রাজি থাকে না। তওবা করতে কে কে রাজি আছেন? হাত জাগান। আল্লাহ তোমার দরবারে আমরা তওবা করতেছি, আল্লাহ যা গুনাহ হইছে আর করব না, ও মালিক মাফ করে দাও। আল্লাহ এই সাগর পারে আইসা অনেক দূরের থেকে আমি আইছি মুসাফির, আল্লাহ তোমার বান্দারা এখানে থাকে, মালিক আল্লাহ আমরা যা গুনাহ করছি তোমার দরবারে জমিনের মধ্যে বইসা তওবা করি, আল্লাহ আমাদের তওবা কবুল করে, বলেন আমিন। এ ভাই, একটা গুনাহ নিয়ে গেলে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবে না, একটা গুনাহ যদি আমলনামায় থাকে। কারণ গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যায় না। বিভিন্ন ভিআইপি হোটেল আছে না, দেখবেন নির্দিষ্ট পোশাক ছাড়া যাওয়া যায় না, নির্দিষ্ট কার্ড ছাড়া যাওয়া যায় না। ওই জান্নাত, এখানে একটা গুনাহ নিয়েও যাওয়া যাবে না। যদি গুনাহ নিয়ে মারা যায়, আগে জাহান্নামে ফালাইয়া আগুন দিয়ে জ্বালাইয়া ধুইয়া মুইসা এরপর জান্নাতে। আল্লাহ একটা গুনাহ করা যাবে না। এটা হলো আবরার। এর বিপরীত কি? ফুজ্জার। ফুজ্জার কে? তাহলে যে কষ্ট দেয়, মানুষের সাথে ধোঁকাবাজি করে, উল্টা পাল্টা করে, গুনাহের কামের মধ্যে আছে। এই যুবক, দাড়ি কাটো, দাড়ি। আহারে ভাই, অনেক যুবক তোমরা আলহামদুলিল্লাহ দাড়ি নাই, তারপর বয়ান শুনতে আস। এ বাবা, তোর পাও 2টা ধরে বলি, এই দাড়ি যারা কাটো, সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় কবিরা গুনাহ একটা একটা জমা হইতেছে। ঘুমায় আসো, ওই সময় কবিরা গুনাহ জমা হয়। নামাজ পড়তেছো, ওই টাইমেও কবিরা গুনাহ জমা হয়। হজ করতেছো, হজরে আসো, চুম্মা দিতেছো, গুনাহ টাইনা নিয়ে যাইতেছে, ওই সময়ও তোমার আমল নামার মধ্যে কবিরা গুনাহ জমা হইতেছে। কেন? আউফুল্লুহা ওয়াহফুস শাওয়ারিব। নবী বলেন দাড়ি লম্বা করো, এক মুষ্টি বানাও। তুমি করো নাই। এই নবীর আদেশ আসতেছে আর তুমি অমান্য করতেছো, আদেশ আসতেছে আর অমান্য হইতেছে। যখনই আদেশ আসে তুমি অমান্য করো, তখনই গুনাহ হয়। আবার আদেশ আসে, তুমি অমান্য করো, এখনো রাখো নাই, আবার গুনাহ হয়। এই গুনাহ চলতে থাকে, চলতে থাকে। ভাই তওবা করো, আর দাড়ি কাটবো না, আর জেনা করবো না, আর নাফরমানি করবো না, মদ খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না।